আজকে কালবাট মুরগির ভিন্ন স্বাদের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এই মাংসটা দেখতে ও খেতে অনেকটা খাসির মাংসর মতো হয়। যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি এই মাংসটা এইভাবে রান্না করে একবার খাওয়ার অনুরোধ রইল। আশা করি তোমাদের সবাইয়ের ভালো লাগবে। আর যদি ভালো লাগে, আমার পেজে যে সমস্ত নতুন বন্ধুরা আছো, তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে এই কালবাট মুরগির রান্না কিভাবে করতে হয় তা দেখে নাও আজকের এই ভিডিওতে। তো দেখো, এখানে নিয়ে নিয়েছি 1 কেজি মতো মাংস, আর এটা আমি আগে থেকেই পরিষ্কার করে রেখেছি। তো দেখো, এই মাংসটা অনেকটাই খাসির মাংসর মতো দেখতে। ব্রয়লার মুরগি যেমন হয় কালারের দিক থেকে একটু সাদা, সেই তুলনায় এর কালারটা অনেকটাই লাল। তো আর প্রত্যেকটা মাংস কিন্তু আছে চর্বিযুক্ত, আর এরকম চর্বিযুক্ত মাংস হলে খাসি কিংবা মুরগির রান্নার টেস্ট হয় কিন্তু খুব ভালো। আর এখানে এক্সট্রাও একটু চর্বি নিয়ে নিয়েছি, আর মাংসটায় এক্সট্রা চর্বিও আছে। আর আজকের মাংসটা নিয়ে নিয়েছি স্কিন সমেত, আর এই স্কিন সমেত মাংস রান্নার পর কিন্তু স্বাদ ও গন্ধের দিক থেকে হয় সবার সেরা। তো যাই হোক, এখন এই রান্নাটা করার জন্যে আমি এখানে বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তো আজকে রান্নাটা কিন্তু সর্ষের তেলই হবে, আর এই তেলেতে আমি আলুগুলো ভেজে নেব। তোমরা যদি আলু না খেতে চাও তাহলে কিন্তু তোমরা আলুটা স্কিপ করতে পারো, আর যদি তোমরা আলু পছন্দ করো তাহলে আলুটাকে এইভাবে একটু নুন ও হলুদ দিয়ে এই রকম একটু বড় বড় করে কেটে লাল লাল করে ভেজে নেবে। তো দেখো, এদিকে এখন তার জন্য দিয়ে দিলাম আলুগুলো ভাজার জন্যে অল্প একটু নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নেব। আর এদিকে তারপরে ওদিকে একটা মশলা বানিয়ে নেব। তো এটা গরম জলের মধ্যে আমি ঝালের জন্য পরিমাণ মতো লঙ্কা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। আর দেখো, এখানে নিয়ে নিয়েছি আদা আর রসুন, নিয়ে এটাকে আমি একসাথে পেস্ট করে নেব। আর এদিকে আলুটাও আমার লাল করে ভাজা হয়ে গেছে। এখন আলুটাকেও এখন তুলে নিতে হবে। তো আলুটা তোলার পর আমি এইখানে কড়াইতে 2 চামচ মতো তেল দিয়েছি। এর থেকে বেশি তেল কিন্তু আমরা এই রান্নায় আর ব্যবহার করব না। এখন যে এক্সট্রা চর্বি ছিল সেই এক্সট্রা চর্বি এখানে দিয়ে দিয়েছি, আর এক্সট্রা চর্বি দেওয়ার কারণে দেখো তেলটা আরও কতটা উঠে আসবে। আর সেই তেলেতেই আমরা পেঁয়াজটা ভেজে নেব। তো এখানে 1 কেজি মাংসের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 300 গ্রাম মতো পেঁয়াজ, আর এই পেঁয়াজটা দিয়ে এখন লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব মাংসগুলো। মাংসগুলো দেওয়ার পর এটা বেশ খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর একটা কথা বলে রাখি, এটা খাসি মাংসর মতোই সময় লাগে। তোমরা এখানে চাইলে মাংসটাকে নুন হলুদ একটু আদা রসুনের পেস্ট দিয়ে এটা তোমরা প্রেসার কুকারে 2-3টে সিটি মেরে নিতে পারো। আর দেখো, এদিকে মাংসটা কষতে কষতে সাদাও হয়ে গেছে। তো তখন তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে যে লঙ্কা আদা রসুনের পেস্টটা আমরা করে রেখেছিলাম, তো সেটাই এখন দিয়ে দেব। দিয়ে এটাকে একটু আবারও খুব ভালোভাবে কষাতে হবে। আর এইভাবে কষাতে কষাতে দেখবে মাংসটা থেকে তেল ছাড়তে শুরু করবে, আর সেই তেলেতেই খুব ভালোভাবে আবারও একটু কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা কেটে যায়। তো এইভাবে বারবার কষাতে হবে, আর বারবার আমাদেরকে ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে যাতে রান্নাটা তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যায়। তো তোমাদের হাতে যদি এটা কম সময় থাকে তাহলে তোমরা এটা প্রেসার কুকারেও দিয়ে নিতে পারো। তো দেখো, ভালোভাবে যখন কষা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, 1 চামচ দিয়ে দেবে হলুদ গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দেবে 1 চামচ ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেবে অল্প একটু গোলমরিচ গুঁড়ো। দিয়ে এটা খুব ভালোভাবে আবারও এটা ঢেকে ঢেকে কষাবে। আর এইভাবে ঢেকে ঢেকে কষানোর ফলে মাংসটা কিছুটা হলেও সিদ্ধ হয়ে যাবে। তার জন্য দেখো বারবার এরকম নাড়াচাড়া দিচ্ছিলাম আর ঢেকে দিচ্ছিলাম, তার জন্য মাংসটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে। আর এটা দেখো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তেলটা খুব ভালোভাবে উপরে উঠে আসবে। তো তোমরা দেখেই বুঝতে পারছো তেলটা খুব ভালোভাবে ওপরে উঠে এসেছে। এখন সেই পজিশানে দিয়ে দিতে হবে টক দই। এই যে তোমরা সাদা সাদা দেখতে পাচ্ছ, এটা ফেটিয়ে রেখেছিলাম টক দই। তো 1 কেজি মাংসতে
আমি দিয়ে দিয়েছি এখানে 200 গ্রাম মতো টক দই। আর এটা দেওয়ার সময় ভিডিওটা অন করতেই আমি ভুলে গেছিলাম, তো যাই হোক বলে দিলাম। তো টক দই দেওয়ার পর কিন্তু তোমরা গ্যাসটাকে মিডিয়াম আঁচে দিয়ে এটাকে রান্না করবে, তা না হলে টক দইটা কেটে যাওয়ার ভয় থাকে। তো টক দইটা দেওয়ার পর খুব ভালোভাবে আবারও কষাতে থাকবে এইভাবে মিডিয়াম আঁচে। তোমরা অবশ্যই ঢেকে ঢেকে দিয়ে এটা বারবার করে কষাবে, একটু করে নাড়াচাড়া দেবে আর ঢেকে ঢেকে রান্নাটা করতে থাকবে সময় নিয়ে। তো এটা সেম খাসির মাংসের মতোই সময়টা লাগে। তো খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো, দিয়ে আবারও তোমরা এটাকে ঢেকে ঢেকে রান্না করবে। যখন দেখবে মাংসটা এরকম শক্ত হয়ে গেছে তখন এতে দিয়ে দেবে পরিমাণ মতো জল। তো জলটা তোমরা অবশ্যই এখানে গরম ব্যবহার করবে, আর এই গরম জল দিলে মাংসটা সিদ্ধ হয় খুব তাড়াতাড়ি। তো এইভাবে আবারও ঢেকে তোমরা বেশ খানিকক্ষণ রান্নাটা করে নেবে। তোমাদের হাতে যদি একদম সময় না থাকে তাহলে তোমরা এরকম জল দেওয়ার পরের অবস্থায় তোমরা প্রেসার কুকারে দিয়ে 4-5টা সিটি মেরে নিতে পারো। নেয়ার পর সবার শেষে দিয়ে দেবে এই যে কসুরি মেথি আর হাফ চামচ গরম মশলা, দিয়ে একটু নাড়াচাড়া করার পর দিয়ে দেবে এখানে চেরা কাঁচা লঙ্কা। তো এখানে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নাড়িয়ে চাড়িয়ে দেখো ঝোলটা আমার কতটা শুকিয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে বেশ 10 মিনিটে রেখে দেব, তারপর আমি সার্ভ করব। তো দেখো বন্ধুরা, কালবাট মুরগির মাংস কিন্তু একদম আমার রেডি। তোমরা এটাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে এটাকে শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের কাজ করার আগ্রহকে অনেকটা বাড়িয়ে দেয়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবে সাপোর্ট করে যেও।